বেআইনিভাবে ট্রেনে সবজি নিয়ে যাতায়াত, সবজি বোঝাই ব্যাগ দিয়ে ট্রেনের বাথরুম আটকে রাখার অভিযোগ, ট্রেনের ভেতর সবজি বিক্রেতাদের দাদাগিরির অভিযোগ, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ। আবারও কামরূপ ট্রেনের সবজি বোঝাই করে নিয়ে যাতায়াত ঘটনায় জানা যায় ধূপগুড়ি স্টেশন থেকে মহিলা ব্যবসায়ী 7 থেকে 10 বস্তা বোঝাই সবজি নিয়ে কামরূপ ট্রেনের জেনারেল বগিতে উঠেছিলেন। আর যে সবজিগুলো কামরার বাথরুমে এমনভাবে রেখেছিল যে বাথরুমে কেউই যেতে পারছিল না, এমনকি এক মহিলা যাত্রীর পায়ে সেই বস্তা ফেলে দেয়। তৎক্ষণাৎ সেই মহিলা প্রতিবাদ করলে ব্যবসায়ী মহিলা তেড়ে আসে এবং বচসায় জড়িয়ে পড়ে মহিলা ব্যবসায়ী এবং ট্রেন যাত্রী। ঘটনার কিছুক্ষণ পর সেই যাত্রী কমপ্লেন করে দেয় রেল দপ্তরকে। তৎক্ষণাৎ আলিপুরদুয়ার স্টেশনে আরপিএফ অফিসার এসে সেই মহিলার সাথে কথা বলে সবজি বস্তাগুলো সব নামিয়ে দেয়। ওই ঘটনায় রীতিমতো সেই জেনারেল কামরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিত্যযাত্রীদের অভিযোগ, আমরা টিকিট কেটে ওঠার পর এরকম হয়রানি কেন হব, প্রশ্ন তুলছে রেল দপ্তর। কেউ যে ব্যবসায়ীদের জন্য এক্সট্রা কামরা দিতে পারে, এমনকি মহিলা পুরুষ বাথরুমে যেতে পারছে না, এই ধরনের ঘটনায় রেলের কামরায় থাকা যাত্রীরা অতিষ্ঠ হয়ে ওঠে। খবর পেয়ে আরপিএফ অফিসার আসলে যাত্রীরা অভিযোগ করে বলেন মহিলার সবজি ব্যবসায়ীর আচরণে ক্রুদ্ধ তারা। রেল কর্তৃপক্ষের কাছে ট্রেনের ভেতর এভাবে বেআইনিভাবে সবজি যাতায়াত বন্ধ করার আবেদন জানিয়েছেন যাত্রীরা। কি বলবেন রেল কর্তৃপক্ষকে? আপনি তো টিকিট কেটে উঠছেন, কি বলবেন এই অসুবিধাটা? অসুবিধা তো বিরাট অসুবিধা। কি চাচ্ছেন এটা জানার সরাই? কি চাচ্ছেন? কি চাচ্ছেন আপনি? সুবিধার কি চাচ্ছেন? সুবিধা লাগে তো, এই তো ঝামেলা করতে আছে আর পাবলিক মারতে আছে প্যাসেঞ্জারের। ও, আপনার আগে একটা পিছনে একটা দেখছি। আপনার নাম? জগবিন্দু রায়। তাহলে হাতের পাশে একটা, পায়ে একটি, কিসের বস্তা এগুলা? সবজির বস্তা। সবজির বস্তা কাদের? পাবলিকে। এই সবজি নিয়ে একটু বাকবিতণ্ডা হলো, কি আপনি ছিলেন? শুনতে আসলে লাগছে মহিলাটারে গায়ে হাত উঠাইছে। তারপর কি হলো? তারপরে এখন তো তারা কমপ্লেন করছে। তারপর আরপিএফ আসলো, পিয়া মাল কিছু নামাই দিছে। জায়গা নেই সেখানে, উনিরা গায়ের উপর দিয়ে পায়ের উপর দিয়ে 10-12টা বস্তা ফেলে নিয়ে যাচ্ছে। আমি আর আমার পাশের মহিলা ব্যথাও পেয়েছি পায়ে, কিন্তু ওটা বলতে গেছি দেখে উনি আমার গায়ে হাত তুলেছে আর অকথ্য ভাষা গালাগালি করেছে। ওনার পুরুষ মানুষটা কে হয় আমি জানি না, ওনার ওই পুরুষকার হচ্ছে মহিলাটা। তারপর বস্তাগুলো আস্তে আস্তে করলো কি বাথরুমে নিয়ে গিয়ে বাথরুমটা আটকে দিল, মানে আমরা বাথরুমে যেতে পারছিলাম না। তারপর আমরা কমপ্লেন করলাম, কমপ্লেন করার পরে নিউ কুচবিহারে জিআরপিএফ এসে কয়েকটা বস্তা একটু খালি করে দিল। তার জন্য এখন একটু এখানে এখনো বস্তা রয়েছে। তারপর কি বললো? রয়েছে, সম্পূর্ণ নামায়নি। তা ওনারা বলে গেল যে আলিপুরদুয়ারে নামাবে, এখন আলিপুরদুয়ার আসলে দেখা যাবে। উনি তো অস্বীকার করলেন। উনি অস্বীকার করলে এখানে যারা প্যাসেঞ্জার কি চাচ্ছেন? চাচ্ছি যাতে প্যাসেঞ্জারদের সুবিধা হয়, ওনাদের জন্য আলাদা বগি করে দেন। রেল ডিপার্টমেন্ট যদি নজরে রাখে, কারণ এরকম আজকে আমার গায়ে হাত তুলেছে, যে কোনো কারো গায়ে হাত তুলবে। আজকে আমি না কমপ্লেন করার সাহস আছে তাই করেছি, কিন্তু সবার তো তার সাহস থাকবে না, জানবেও না তারা। তাকে প্যাসেঞ্জার টিকিট কেটে গিয়ে ওদের হাতে মার খাবে? এটা তো জেনারেল কামরা, এটা প্যাসেঞ্জারদের জন্য আগে সবজি বস্তা নেওয়ার জন্য তো না, তাই না? জায়গা নেই, আমরা টিকিট কেটে দাঁড়িয়ে আছি, সে ঠিক আছে। রেল ডিপার্টমেন্টকে কি বলবেন এই বিষয়ে? রেল ডিপার্টমেন্ট বলবো যে এদের নজরে রাখে, যাতে এরকম যেন আলাদা এরকম যাতে না হয়, প্যাসেঞ্জারদের যাতে একটু সুবিধা হয়। প্যাসেঞ্জাররা যদি ওদের হাতে মার খায় বা দাঁড়ানোর জায়গা না পায়, ওরা সবজির বস্তা উঠাতে গিয়ে যদি ব্যথা পায়, পা হাত পা ভেঙে যায়, তাহলে তো সেটা প্যাসেঞ্জারের ক্ষতি হবে না। সেই জন্য রেল ডিপার্টমেন্টকে বলবো যে এদিকে কড়া নজর দিন, তো আপনারা একটু দেখুন প্যাসেঞ্জারদের সুবিধা অসুবিধা দেখুন, কারণ সবাই আমরা টিকিট কেটে উঠি। আপনার নাম? ইলা দাস। কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি রেল স্টেশন থেকে কামাখ্যাগুড়ি নামবো। ধন্যবাদ। কি কি আছে? কি অসুবিধা আপনাদের যাত্রীদের হচ্ছে? মানে এখানে সামান্য একটা পাবলিকের অসুবিধা হচ্ছে, আর লোক বাথরুমে আসতে পারতেছে না, ছোট বাচ্চা এবং যে কোনো মহিলা আসতে পারতেছে না। কি চাচ্ছেন আপনারা? আমরা তো কি বাথরুম খালি চাচ্ছি। তারপর আরপিএফ এসে কি করলো? বাথরুম এসে সবজি নামায়নি, কমপ্লেন করছে ওই দিদিরা। আপনার নাম? কৃষ্ণা রায়। কোথায় যাবেন? আমার বাড়ি জটেশ্বর। যাবেন কোথায়? আমি যাবো গুয়াহাটি। ধন্যবাদ।